অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিটের ফুটপাতে স্টোভ জ্বালিয়ে শিশুর জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। ওই অঞ্চলের হোটেলগুলি পরিদর্শনে গিয়ে এই দৃশ্য দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন পুরো নগরায়ণ অগ্নিমিত্রা পল। তিনি ওই মহিলাকে ধমকও দেন। এই দৃশ্য দেখে মেজাজ হারান মন্ত্রী। নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি এই ধরনের কর্মকাণ্ড বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। ফুটপাতের বাসিন্দা ওই মহিলার কয়েকটি জিনিসপত্রও ছুঁড়ে ফেলে দেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিমিত্রা পল নিজের দায়িত্বে আসার পর থেকে তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। হকাররাদেরকে বলছেন যে বিভিন্ন জায়গায় ঠিকঠাক মতন ভাবে বসতে, পাশাপাশি ফুটপাত পরিষ্কার রাখতে হবে। এই বার্তা তিনি প্রতিদিন সকালবেলা বেরিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এই বার্তা তিনি দিচ্ছেন, ফুটপাত পরিষ্কার রাখতে হবে। কিন্তু শনিবার তিনি যখন গিয়েছিলেন পার্ক স্ট্রিটের এই গুরুত্বপূর্ণ রাস্তায়, সেই সময় এক মহিলাকে তিনি ধমক দেন এবং সেই মহিলা দুধ গরম করছিলেন। সেই মহিলাকে দুধ গরম করতে রীতিমতন বারণ করেন এবং তা নিয়ে রীতিমতন সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অগ্নিমিত্রা পল সেই মহিলাকে ধমকও দিচ্ছে। বর্তমান বিজেপি সরকারকে কটাক্ষ করে কুণাল ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন, উন্নতি মানেই শুধু উচ্ছেদ এটা হতে পারে না, কিন্তু মহিলাকে কেন ফুটপাতের বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা কেন করা গেল না, এই প্রশ্নই তুলেছেন অগ্নিমিত্রা পল। বেশ দুদিন ধরেই রাজনীতিতে অগ্নিমিত্রাকে নিয়ে চলছে কটাক্ষ, কিন্তু অগ্নিমিত্রা পল শনিবার এবং রবিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রকম ভাবে কোনো মুখ খোলেনি। আজকে তিনি একেবারে সকাল সকাল ফেসবুক লাইভ করেছেন। সেই ফেসবুক লাইভ করে তিনি বলেছেন, হয়তো চিৎকার করে বলেছি, বুঝিয়ে বলা উচিত ছিল। তারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে। ছত্রে ছত্রে দুর্নীতি করেছে। এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার। আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে। আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই